কিন্তু যদি কপালে কোনো সিন নাও ধরে, এই কপালটা বারবার মাটি করিয়া আল্লাহ লাগে যে ইন্তেজারি করছে, এই কপালে মানুষের সিন না দেখলেও আল্লাহ রব্বুল ইজ্জত কপাল আমাদের সিন ধরাই দিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কত মানুষ হইবা, কত মানুষ হইবা? আদম আলাইহিস সালাম থেকে দিয়া আমরা পর্যন্ত সব এখানে হইবে। এর বাইরে ইয়াজুজ মাজুজ যারা হবেন, ইব্রাহিম আলাইহিস সালামের বেটা সন্তান হযরত ইয়াফিসের আওলাদ। সুতরাং এরাও কিন্তু নবীর ইয়ার ভিতরে, আদম আলাইহিস সালামের সন্তানের ভিতরে এরা কত ভাগ হইব? 999 ভাগ ছাড়া হইবার এক ভাগ আমরা হইব। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে লাল উত্তর মাঝে কোনো চিত্রা উঠবে, দূর থেকে দেখিয়া চিনা যাইব, আল্লাহর হাবিবে ফরমায় না, আমি আমার উম্মত চিনব তারা দুনিয়ার কাছে ওযু করছে, নামাজ পড়ছে, ওযুর সময় যে অঙ্গগুলা দিচ্ছে, নামাজের যে অঙ্গ মাটি যাচ্ছে, সেই অঙ্গটা কি নূর চোখ দিব, আমার উম্মতকে দেখে পরিচয় করে দিব। নমাজে অঙ্গিয়ে কেমন দিন উম্মত চিনিয়া দিবে নাকি জানি এল্লাকি নমাজ এমন বাবা বলতে হবে 5 নমাজ করে সুন্দরী বললো কি বলতে কেন বলতে 5 নমাজটা সুন্দর হইবে যে তার জিন্দগির সব আমল সুন্দর হইবে। আর এই মানুষ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চারটোর নামাজ পড়ে, আওয়াজের নামাজ পড়ে, নকল পড়ে, সুন্নত পড়ে, যত পড়েইব খালি ফায়দা হইবে। এখন রমজান যদি রোজারে সিরিয়াল দিয়ে কেউ আগুলে ঘোরা তোরা লাগি যায়, ফায়দা হইব। সেটা হচ্ছে খরচ ইয়া নকল এর লাগে বাবা মুরগি পয়সা প্রত্যেক মুরগি পয়সা হবে যে 5 ওয়াক্ত নামাজটা সুন্দর করে করি আল্লাহ এই নমাজে মানুষের হয়ে আল্লাহর খাতা লয়, নমাজে আল্লাহ বন্দাদের নমাজের সেজদারত অবস্থায় যখন যে তসবিহ পাঠ করে, হাদিসে বলেছে এই সময় বন্দা আল্লাহ সবচেয়ে পূর্বত হাসিল করে। মানুষ দুনিয়া খেতে আইসে হচ্ছে আল্লাহর খাতা লইতে হবে। যে যতক্ষণ খাতা লইয়া দুনিয়ার থেকে বিদায় হইব, ঠিক ততটুকু খাতা লইয়া কেমন দিকে আসতে হবে। এর লাগি সতর্ক মানুষ যারা, বুদ্ধিমান বিবেকবান মানুষ যারা, এরা দুনিয়ার থাকি আল্লাহর খাতা লইলেন, এই আল্লাহর কাছে লওয়ার সময়টা মানুষ আল্লাহকে হায়াতের জিন্দেগির ভিতরে দিব। কারণ সূর্য ডুবিবার আগে আমি হাওর অতিক্রম না করলে আমার লাগে বিপদ হইব, আইবের বিপদ। যদি আমি দেখার হাওয়ার অতিক্রম করতে হয় তাহলে 3 দিন অতিক্রম করতে হইব, রাত্রে হইলে করতে চাই শিয়ালে খাই দিব আমারে, ভাগে খাই দিব আমার। ঠিক মানুষে আল্লাহর কাছে লওয়ার সময়টা হইল তার হায়াতের ভিতরে। মৃত্যুর আগে যে যত দূর অগ্রসরে মৃত্যুবরণ করবো, ঠিক ততটুকু অগ্রসরে একটা আবেদন করতে হবে। যেখানে দুনিয়ার মানুষ আমল করে বা দিকে করে পরে ট্রেনে বলতে আল্লাহ মানুষের মর্যাদা দিচ্ছেন, সম্মান দিচ্ছেন। কোন জিনিস দিয়ে সম্মান দিলে বলতে আল্লাহ মানুষ ছাড়ার করে তার বন্দী দান করছেন। আল্লাহর গুলামের মাঝে সব সম্মান। এর লাগে যে মানুষ আল্লাহর গুলাম হয়ে গেছে, এই মানুষ জগতের লাগে বাচ্চা হয়ে গেছে। আল্লাহর গুলাম সম্পর্ক এখন মানুষের এমন উপস্থিত ছিল যেটা কোনো জিনিসটা করে তুলতে পারে না। মানুষ উপস্থিতি আগ্রহিত পারে, কতটুকু আগ্রহিত পারে বলতে আল্লাহর কাছে গেলে আল্লাহ বই আছেন বলতে আল্লাহরে কোনো মহলকে তার সাধ্যের ভিতরে আনা সম্ভব নয়। কিন্তু আল্লাহ যদি দয়া করেন তাইলে আল্লাহ রাব্বুল ইজ্জতের যে কোনো বন্ধায় হাসিল করতে পারে। আল্লাহর গুলামী নিষ্পত দিয়ে মানুষে আল্লাহর লগে সম্পর্ক স্থাপন করতে পারে, নিষ্পত পয়দা করতে পারে। ওই যে আমরা চিন্তা বলবো আপনাদের বয়স করি, এটা এমনি করি না। যে বুজুর্গানে কেরামর সিলসিলা আল্লাহর হাবিব পর্যন্ত গিয়ে পৌঁছিছে, আল্লাহর হাবিব পর্যন্ত যে সিলসিলা পৌঁছিছে, এটা আল্লাহর হাবিবের নিজে শেষ হয়েছে না, এটা আল্লাহ পাক পর্যন্ত যাবে। এর লাগে যদি কোনো সহি বুজুর্গরা হাত আপনি বয়স করেন তাহলে এই বয়সটা এই বুজুর্গরা হাত হইত না, এই বয়সটা আল্লাহ রব্বুল ইজ্জতের মধ্যে গিয়ে পৌঁছব। আর আল্লাহ রব্বুল ইজ্জতটা কি নিষ্পত্তা পয়সা হয়ে যাইছে, সমর্থ হাজির হয়ে যাইছে। এর লাগিয়া বুজুর্গানের কেরামর এখন আমাকে বয়স করে। মানুষ আল্লাহর কাছা লইতে চাইলে কতটুকু কাছা লইতে পারবে, আল্লাহর উপর ইজ্জত
অতি নিকটবর্তী ইচ্ছে করে, উচ্চে পরিণত ইচ্ছে করে। ইব্রাহিম আলাইহিস সালাম যত জিনিসটা বলা আছে, এই জিনিসটা হলে আল্লাহর অলি আর কোনো সুযোগ নেই। ইনসানকে আল্লাহকে মোলায়ত করতে হবে, ইনসানকে আল্লাহকে মোলায়ত করতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহিনা দিল কৃষ্ণ মনে নিয়ে বলল, তখন কাফির হলে আলোচনা শুরু করলাম যে আল্লাহ তার ইয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাও। তখন সুরমত দোহান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরিলে আমাকে জিজ্ঞাসা হয়েছে, আমি তোমার আগমনের প্রত্যাশায় আসলাম, তোমার দেখবার লাগে আমার কানা চাইছি, কত বিলম্ব হল। কাইন ভাই ইয়া রাসূলুল্লাহ, আপনার দিলে আমার লাগে যতক্ষণ চাইছি তার চেয়ে বেশি আমার দিলে আপনার লাগে চাইছি। কিন্তু যেহেতু আমি আপনার রবর গোলামি করি, আমি গোলামির বাইরে করতাম পারি না, এর লাগে তাই হুকুম না করলে আপনার কাছে চাইতাম। لا يعصون الله أمرهم ويفعلون ما يؤمرون। জিনিসটা আপনার একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু মানুষের কোনো সীমাবদ্ধতা নাই। যদি কোনো মানুষ অগ্রসরে আল্লাহ যদি বন্দা আল্লাহর দিকে অগ্রসর হইতে ইচ্ছা করে, বন্দা আল্লাহর লগে দুষ্টি করতে পারে। যদি বন্দা আল্লাহরে তার মাঝে ঠিকায় আমি আমার বন্দার ধারণার লগে আছি, পুরান দিন বন্দায় বলবো আমি বন্দার কাকামির চরণে করে আছি। আল্লাহকে আল্লাহরে মানুষের দৌড়ায়, আল্লাহরে মহব্বত করে। দুই দ্বারায় মানুষ আল্লাহর ভাষা করে, মহব্বত করে, একটা ও মাঝে হারাম পায় না, হালালোর দিকে থাকে, মাঝে নাজাইজ করে না, জাইজের দিকে থাকে। এখানে করে বলছে আল্লাহর ভাষা হইবে। আল্লাহ জগতের দাম ভাষা লইবার লাগে যে রাস্তা হল বিষয়, এই সমস্ত রাস্তা যে এক জায়গাতে মিলিত হয়েছে, এটা হইল শরীয়তে মহব্বত করতে। আল্লাহর কাছে লইবার লাগে জগতের এমন কোন মানুষ নাই, এমন কোন ধর্ম নাই যে মানুষ, যে ধর্মের মানুষে আল্লাহর কাছে লইবার লাগে আল্লাহ লগে সম্পর্ক যুক্তে যে পালা পায় না, এটা কোনো মানুষ করতে। কিন্তু আল্লাহ পাকে জানাই দিচ্ছেন, যদিও জগতের মানুষ যদি আমার ভালোবাসা চাও, আমার ভাঙ্গা লইতে চাও, তাহলে রাস্তা আমি এই রাস্তা যত নবিয়াইবা রসুলাইবা যত অবিয়াইবা বৌসুবাইবা সমস্ত এই রাস্তা করিয়াইছে, এই রাস্তা হইলে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী মানুষে আমার স্থান, আপনি মানুষের জানাই দেখলেন যে আমি আমার খাওয়া করা সহজ নয়, আমি ধরে বলতে মহতাজ। আমি মানুষ জাতির লাগি কথা কই, আমি মানুষের নসিহত করি, মানুষের ওয়াজ করি, মানুষের হেদায়েত করি, মানুষের সঠিক পথ জানাই। এখানে জানেন যে আল্লাহ না জানাইয়া মানুষের আল্লাহ কোন রসুলের সতর্ককারী না পাঠাইয়া আগে আল্লাহ সাবধান করতে করে আল্লাহ এর লাগে জগতে অত নবী রসুল আইসে। কোনো কোনো বর্ণনা মতে 2,24,000, কোনো কোনো বর্ণনা মতে 1,24,000। এই আল্লাহ পাকে মানুষের এই রাস্তা রাখবছর আল্লাহ নবীর মাধ্যমে মানুষের আল্লাহ নবীরে যে আমরা লাগাত করিব, তারা বললেন যে তুমি আল্লাহ লোকের কথা মানতে চাই। আর আমরা নবীরে যে সাল্লাহান করিব, তারা জিজ্ঞাসা জানতে একটা বলছি আল্লাহ নবীর সাহাবি যারা আসলাম, যারা কোন আবাদতের পরিমাণ কি তারা মর্যাদা নির্ণয় হয়েছে না, যারা আল্লাহ নবীরে দেখার কারণে সাহাবি, এরা সমতুল্য একজন মানুষ আপনি দেখাই লাগবেন যে আপনি এরা সমতুল্য হইতে পারেন, তাহলে ধরিয়ে নিন যে আপনি নবীরও মতো হইতে পারেন। যারা নবীরে আমরা লাগান করবো মনে করেন যে এরা মোটামুটি রসুল্লাহ জবানা তো এই জন্য মানুষ আসলাম।
নবীর কোনো মিসাল নাই। নবী মানুষ আসলা দৈত্য, নবী মানুষ আসলা কিন্তু আমল লাগান মানুষ আসলা না। কি নবী খাইরু খালকিল্লাহ আসলা, কি নবীর তুলনার কোনো মানুষ আল্লাহ সৃষ্টির মাঝার আইসেন নাই তা নাই। এমনকি আল্লাহ নবীর সঙ্গী যারা আসলা, সাহাবী আসলা, তারা সমতুল্য কোনো মানুষ হয়েছে আমার পর্যন্ত আইতে পারছে না। কোনো এবাদত করতে কোনো শাহুল হাদিস হোক না, সাহেব হোক না, ফির সাহেব হোক না, বুজুর্গ হোক না, সাহাবায়ে কেরামের লোকে ফেরর বছর মিলাইবার সুযোগ আসেনি। লিখেছেন যে সাহাবী লোকে যদি না থাকে, আচ্ছা তারা যারা দেখছেন সাহাবী তারা লোকে কেউ লিখতে পারবে না। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর হাবিবর কাশির যে সমস্ত মানুষের উপরে বসছিল, আল্লাহর হাবিবর চেহারা আনোয়ার দেখার কারণে যে সমস্ত মানুষ আলোকিত হয়েছিল, এরারে যারা দেখছেন তারারে যারা দেখছেন তারারে যারা দেখছেন সাইড সিং আল্লাহর হাবিব আল্লাহ করে দিলেন। কাবির সমানকে হইতে পারবেন, তবে কাবির সমানকে হইতে পারবেন না, কোনো মানুষ হইতে পারবে না। আল্লাহর হাবিবর নিকটবর্তী ইমানদার যারা এরার মধ্যে তাদের এই মানুষগুলা আল্লাহ কথা বলছে কিভাবে দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ রসুল হলোর মাধ্যমে, নবী হলোর মাধ্যমে। তিন ধরনের কথা বলছেন। কোনো নবীর লগে আল্লাহ জিনিসটার মাধ্যমে কথা বলছেন, কোনো নবীর লগে আল্লাহ পর্দার আড়াল থেকে কইছেন, এক নবীর লগে পর্দার আড়াল থেকে কইছেন। আর আমরা নবীর লগে আল্লাহ সরাসরি বাঁচি। আল্লাহ সুম্মা দানা ওয়াতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা ইউহা আওহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আসে আসিমো দাওয়াত করে দিয়েছেন। আল্লাহ বলতে দুই জনকে একত্রিত করলে যে দেবতা নয় তার সে আমার নবী আরো কাছে থাকে। এরপরে তার আমার দুঃখর লগে আমার বন্ধার লগে যা কইবার আগে যা আলাপ করতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লোকে আল্লাহ আলাদা খালি আল্লাহর হাবিবের লোকে নাই, আল্লাহর হাবিবের ওসিলায় উম্মতে মুহাম্মাদুর লাগিয়া আল্লাহ যে কানুন করছেন অন্য উম্মতের লগে কানুন করছেন না। অন্য উম্মত হায়াত পাইছেন বেশি, ইবাদত বেশি করছেন, কিন্তু আল্লাহ নবীর উম্মত হায়াত কম পাইছেন, ইবাদত কম করলেও কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদীয় করে ইবাদতের পরিমাণ বেশি। ও নিয়ামত পাইলাম কই থাকে, আমরা 60 বছর বাঁচি, আর অন্য নবীর উম্মত তখন 600 বছর 500 বছর পর্যন্ত হায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আছে সালমান ফারসি 250 বছর পর্যন্ত হায়াত আছে। আমরা 250 বছর পাইতাম কই থেকে, 600 বছর পাইতাম কই থেকে। বলতে এই উম্মতে আল্লাহ এমন কিছু জায়গা দিয়েছেন যে জায়গা গেলে এই উম্মতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাইলাই। কাটুলিকে দেখে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাইল। মদিনা শরীফ গিয়ে পড়লে 50,000 রাকাতের সওয়াব পাইব। বৈতুল মুকদ্দাস গিয়ে পড়িলে 50,000 রাকাতের সওয়াব পাইব। মসজিদে গিয়ে পড়িলে পড়তে কমপক্ষে 27 সওয়াব পাইব। যদি রমজান শরীফ হয় তাহলে যে রমজান শরীফ পাইলে যে আল্লাহর হাবিবে ফরমায় যে রমজান পাইল আর তার গরুর মাঝে মা বাপ অথবা একজন দেবে। যে রমজান শরীফের মাস পাইবে আর তার গরুর মাঝে তার মা বাপ 2 জন অথবা একজন দেবে। রমজান শরীফের সদ্ব্যবহার ঘটিয়ে অর্থাৎ আমল ঘটিয়ে বেস্ট লইতে পারল, আর মা বাপের খেদমত করি বেস্ট লইতে পারল না, বড় বড় সম্পদ না, দুর্ভাগ্য পারল। তাহলে বুঝা গেল যে মা বাপকে খেদমত করিয়া বেস্ট হবে। মা বাপের নিয়ামত উম্মতে মুহাম্মদ দিয়ে হাত দিয়ে ইবাদত করতে পারে, শরীর দিয়ে ইবাদত করতে পারে, আওলাদ দিয়ে ইবাদত করতে পারে, মাল দিয়ে ইবাদত করতে পারে, চোখ দিয়ে ইবাদত করতে পারে, কান দিয়ে ইবাদত করতে পারে, এমনকি নিয়ত দিয়ে ইবাদত করতে পারে। আপনি হজর আনা করছেন বা হজ করবার নিয়ত করিয়ে বলতে আসছেন, আপনি মারা গেছেন, দলিলে বলছে প্রতি বছর আপনার আমল নামার মধ্যে একটা হজ আনবে। উম্মতে মুহাম্মদের নিয়ত, এই নিয়তের মাঝে গুরুত্ব আছে। আপনি চিন্তা করেন যাবে আর মসজিদ বানাইছেন আল্লাহ দিয়ে, আপনি পারলেন না, এই নিয়ত খান যে আপনার ভিতরে রইল, ওই সময়টা কি আপনার একটা সওয়াব কাম করা শুরু আর করে নিলে আপনার 10 গুণ সওয়াব করাই যাবে। অন্যদিকে ভাই কোনো মানুষ যদি কোনো গুনার ইরাদা করে, মেহেরবান আল্লাহ তার আমল নামার মধ্যে কোনো গুনাহ লেখেন না,
বরং যখন কোনো বন্ধায় বদকাম করে 30টা হলে আল্লাহ এখন অপেক্ষা করে আমার বন্ধা যদি তওবা করিলে ভুল বুঝিলে আমি তারা মাফ করে দিলেই কোন নবীর ওসিলে আমরা কতক্ষণ পাইছি। এবার একটা বড় হিসাব হইল একটা হইবার রসুল্লাহ আমরা লাগান আসলো নাউজুবিল্লাহ অন্য উম্মতর লাগে আল্লাহ কানুন আছিল মৃত্যুর 40 দিন আগে তওবা দরজা বন্ধ হয়ে যেত। ফেরাউনে মরবার সময় সাপ মরতে না লইলে একটা কথা আছে না, সাপ যখন মরে তখন না লই যাবে দুনিয়া দিলে বহুত না লই যাবে খামল যাবে এখানে মতো 40 দিন আগে নাল না হইলে আর না লওয়ার সুযোগ নাই। মৃত্যুর 40 দিন আগে যে তওবা করছে তার তওবা কবুল। কিন্তু উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবে জানাইন যে আল্লাহ আমার কোন উম্মতে জানবো 40 দিন পরে আমার মৃত্যু হইব। আল্লাহ কানুন তো বদলাইলেন, আমার হাবিব আপনার উম্মতের লাগে আমি দুসরা কানুন করে দিলাম। আপনার যে উম্মতে মৃত্যুর পূর্ব মুহূর্তে তার গলায় গ্যাগের দেখা অবস্থায় সাকরাত অবস্থায় তওবা হবো আমি তার তওবা করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে পশ্চিম আসমানও যেদিন সূর্য উঠবে কিয়ামতের পূর্বে ঠিক সেদিনও রাত পর্যন্ত উম্মতে মুহাম্মদের লাগে আল্লাহ তওবার দরবারে খোলা রাখছেন। যদি পারো সমান অনুযায়ী তোমরা গুনাহ মনে করো তবু তওবা করে দিবে আল্লাহ মাফ করতে। এটা শুধু কই থেকে আইছে, দুনিয়ার বেশ তো টুকরা কই থেকে পাইছি, দুনিয়ার বেশ তো দরজা কই থেকে পাইছি, এই নিয়ামত হল বরকত কই থেকে পাইছি, সবে বছরের রাত কই থেকে পাইছি। এক রাজ্যের ভিতরে 1000 মাঠের তো বেশি সব পাই যায় এক রাজ্যের ভিতরে। শুধু তাই নাই, 30 পারা কোরআন শরীফ পড়ার বদলা 3 বার যে ব্যক্তি কুলবাল্লাহ শরীফ পাঠ করিব 100 কোরআন শরীফ সব কাজে দেওয়া হইব। আল্লাহর হাবিবে ফরমায় যে সন্তানে তার মা বাবার দিকে দয়ার নজরে একবার দৃষ্টি নিক্ষেপ করবো, প্রতি দৃষ্টির বিনিময়ে তার একটা মকবুল হয় তার আমল-নামার দান করা হইব। এটা ফজিলত কই থেকে আল্লাহর হাবিবের ওসিলায় উম্মতে মুহাম্মদ হওয়ার কারণে আমরা। এর মূল রহস্য হইল যে আল্লাহ রাসূলে ফরমাইছেন যে আমার উম্মতের আগে কোনো উম্মত বেহেশতে দাখিল হইতে পারত না। আইজি আমরা শেষে আর যাইতাম আমরা বেহেশত আগে। সওয়াবের পরিমাণ কম হইব না বেশি হইব? আইজি হায়াত 60 বছর 80 বছর সব বেশি হইব কিনা, কিন্তু আল্লাহ ওই সওয়াবের মাঝে বরকত পারবেন না। সুবহানাল্লাহ। এর লাগি সতর্কই আছেন যে মুমিনের কাম করার মধ্যে ইবাদত আছে, মা বাবার মতো ইবাদত আছে, বউ বাচ্চার ভিতরে অনেক বড় ইবাদত, বড় সৎকার আছে। আমরা আল ইসলাম সাংগঠনিক সম্পাদক সাহেব হরিয়ারপাড়ার প্রিন্সিপাল সাহেব বয়ান করতে নিয়ত সব তার আগে নিয়ত। যদি নিয়ত বলা থাকে একজন মানুষের যে কৃষি কাজ করে, জমিনের যে দুয়ার লয়, ব্যবসা করে, দোকানদারি করে, এমন কোন মুমিনের এমন কোন কাম নাই যে কাম আল্লাহর ইবাদতের মধ্যে সামিল হয়ে যায়। কিন্তু নিয়ত রাখছি বলতে আল্লাহর গোলামি। এই মানুষ আগে দিয়ে একবার আল্লাহর গোলামি করিব গিয়া ইবাদত করতে করিব গিয়া, আর এই গোলামি করবার কতই লোক গিয়া শরীয়তে মানিয়া করে আল্লাহর হাবিবর তরিকা বুঝিয়াছেন। যে মানুষ আল্লাহর হাবিবর রাস্তা ধরিয়া আল্লাহরে বুঝাইছে সে আল্লাহরে পাইছে। এছাড়া দুনিয়ার বহুত মানুষে বহুত যখন আল্লাহরে খুঁজায় কিন্তু আল্লাহরে পায় না। মৃত্যুর আগে সবরে বুঝায়, ফেরাউনেরও বুঝাইছিল, ফেরাউনে চাইছিল যে না লইতে সময় আর আসিল না। ফেরাউনের সময় শেষ হয়ে গেছিল, ফেরাউনের ইমান কম হয়েছিল। এটা বহুত মানুষ দুনিয়ার থেকে এইবার সময়, এখন মানুষের দুনিয়ার থেকে এইবার সময় মানুষের একটা মালুমাত লইয়া দুনিয়া থেকে কেউ 80 যায়, কেউ 90 যায়, কেউ ইচ্ছায় যায়, কেউ অনিচ্ছায় যায়, কিন্তু সব মানুষ দুনিয়া থেকে বুঝলিয়া যায়। এটা বুঝলিয়া যায় বলে এবার যখন যায় এটা বুঝিতে পারে। যখন মৃত্যুর ফিরিস্তা আপনার সামনে আইবে, আপনার ফিরিস্তার রূপ দেখে বুঝিতে পারবো যে আপনার লোক আল্লাহ খুব ব্যবহার করে। যদি আপনি নেককার হইন তাহলে ফিরিস্তা আপনার রূপ দেখলে আপনি বুঝবা এরা রহমতর বেশ লইয়া আইবা, এরা নিয়ামতপূর্ণ হইয়া আইবা, এরা আপনার সামনে আইবা, আপনার ভয় করতে নাই, আপনি শান্তি পাইবা। হোক সুবহানাল্লাহ। বদকার হইলে ফিরিস্তা বলতে আইবা দেখিয়া বুঝি দিব যে আতুই রান্না বাড়ি, মুগজ, কুদাল, কুড়াল, কন্তি,
বসিয়েছি লইয়া এসে মোটামুটি মানতে নিতে না গেলে মানুষের বুঝিলাম। যখন বুঝিলাম মানুষের তখন আর বলতে পারে না যে আমার সামনে ওই জিনিসটা হল খারাপ, কি সুযোগ আর থাকে না কেন বুঝি একটা ইন্টারভিউ পরীক্ষা যাই যে এইবার তাইও বুঝবো এইবার আর কোনো দুঃখ নাই। এর লাগে হুজুরে পাচ্ছিল বলবেন যে আমি যতটুকু জানি যে তোমরা জানতাই তোমরা হাসার পরিবর্তে হাসির পরিবর্তে খালি কান্দি লাগে, এমনকি তোমরা হালাল স্ত্রীগুলোর লোকে মিলামিশা করে এখানে এই জায়গাটা বড় ভয়ানক সংকটের জায়গা, পরীক্ষার জায়গা। মৃত্যু কেউ খুশি হইয়া মৃত্যুবরণ করবো আর কেউ অখুশি হইয়া মৃত্যুবরণ করবো। কারণ যখন মুমিন দুনিয়া ছাড়িয়া যাইব তখন মুমিনের যে ত্যাগ, মুমিনের আল্লাহর গোলামি যে পরিচয় আছে, আল্লাহ ফিরিস্তা হলরে কই যে আমার বন্দারে একটা সান্ত্বনা দান করো, ও ফিরিস্তা হলে তার সামনে বেশ ফিরিয়ে দেবে। এই রাস্তার দায়িত্ব আল্লাহর কাছে লইতে হইলে পথ একটা, এটা শরীয়তের পথ। এখন যদি দুনিয়ার লেখা ভিড়ে বানাইয়া করি যে আমি আইসি বা এলহু মারো কত সময় আর তোমার আনতে দিয়ে যায় নদী করাইয়া নিয়ে ওই তো নয়, আমরা নবীর কোন শরীয়তের দিলেন তার কোনো দরকার নাই। ঠিক আছে না? এক পথ আল্লাহ বাকিরা তার কাছা লইবারি পথ হইলা গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীয়তের উপরে যে মানুষ অগ্রসর হইব। আপনার টাকা দেখা রাস্তা হারিয়ে যাইবারি আপনি দেখতে হারিয়ে যাইতে পারবো। রাস্তা কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও রাস্তা জানাও যে রাস্তা তোমার নেক মানুষ যখন চলিয়া যেত, পুরানা রাস্তা, চিনা রাস্তা, যে রাস্তা ভাই আটি আটি টাকা দেওয়া গেছে সেই রাস্তা না করলে আপনি টাকা দিতে পারবেন। এর লাগে আল্লাহর কাছে লইবার লাগে রাস্তা আছে, খাস করে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাস্তা দান করে গেছে, এই রাস্তার বাইরে যাই না দিবা, কেউ রাজশাহী যাইবা, কেউ সমরকন্দ যাইবা, কেউ বুখারেস্ট যাইবা, কেউ সেঞ্জিনভুক্ত দেশে যাইবা, কেউ অস্ট্রেলিয়া যাইবা, কেউ জাপান যাইবা, মগর কেউ মক্কা শরীফকে অবস্থা পারবা নেই। যে রাস্তা পরিচিত রাস্তা এখন আপনারা সিলেট যাইতা, এখন যদি আপনি পশ্চিমবঙ্গ আরম্ভ সিলেট যেতে পারবেন, সিলেট যাইতে হইলে তার পরিচিত পথ আছে। ঠিক আল্লাহর কাছে লইতে হইলে পরিচিত পথ, এই পথ হইল কি শরীয়ত, বুনিয়াল ইসলাম ও আলা কামসিল, পাঁচটা স্তম্ভ উপরে আল্লাহ ইসলামকে কায়েম করে দিচ্ছেন। সবাই বেনামাজি হইও না, বেরোজাদার হইও না, যাকাত দেওয়া তো বড় বিষয়, ধনীদের উপরে আল্লাহ যাকাত দেয়। কিয়ামতের এক আলামত হইলে কি মানুষ যাকাত দিতে পারবে, যাকাত থেকে মানুষ করিব। কিয়ামতের এক আলামত হইলে কি মানুষের সম্মান করবো স্বার্থের বিনিময়ে। কিয়ামতের এক আলামত হইলে কি বেডিংরা তো সদাবতারি হয়ে যাচ্ছে, এটা কিয়ামতের আলামত। এর লাগিয়া পাঁচটা স্তম্ভর উপর ইসলাম কায়েম আছে। একটা হইল কি আপনি সাক্ষী দিবেন, কলমা বলবেন, আপনি ইমান আনবেন, ইমান আনার পরে আপনি আল্লাহর রাস্তা সাফাই করবেন, আবু দরজাও গুলো হয়েছে কিলা আল্লাহর গোলামি দিয়ে আমি আমার পরিচয় ঠিক করতে হবে। ও আপনার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যদি আপনার তৌফিক থাকে আপনি হজ করতে হবে, আর কি চান যাকাত দিতে হবে। পাঁচটা কাম ছাড়া মুসলমানই হইতে হবে। এই পাঁচ কাম কোনো মানুষের করিয়াতে করে যে আমি মুসলমান হয়ে গেছি পুরাপুরি হইতে নয়। আর আল্লাহর হাবিবও ফরমাইছেন যে ইমানের শাখা প্রশাখা, তখন আপনার নফল কামল আসতা, আপনার নেকির কাম চুকাইটা, যে যত বেশি নেকির কাম করবা তাই তত বড় মুমিন হইতে হবে। হোকে সুবহানাল্লাহ। বড় মুমিন কারা আল্লাহ পরিচয় দিচ্ছে, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। বড় ইমানদারকে আল্লাহ দিচ্ছে রোজ আপনার আমরা সাফ হইলে আমার বাবাকে বইটা 5 ওয়াক্ত নামাজটা ঠিক করি করি। আল্লাহ ওই নামাজ যে বন্দায় সঠিকভাবে নামাজ কায়েম করবো, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যে নামাজে সঠিকভাবে পড়ব, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা যে আমি যে দৌলত দিচ্ছি
সম্পদ দিচ্ছি, রিজেক্ট দিচ্ছি, ওগুলোকে আমার একটা তৈরি করি। যখন আপনি কন্ট্রাক্টারি ঠিকাদারি লাগিয়ে দিলা, রাজনীতিত লাগিয়ে দিলে, টেন্ডারবাজি চাঁদাবাজিত লাগিয়ে দিলা, সম্পদ জমাই দিলে আর আপনার দাদা হয়ে গেলে এই দাদা কাম হইব না। সেখানে বলতে দান করতে গেলে হালাল নয়, এগুলো আপনার আল্লাহ নিজে হালাল ভাবে দিচ্ছেন। এগুলো খাইলে খেতে হইব, বলতে আমার শরীরের মাঝে রক্ত সৃষ্টি হইব, আমার এগুলো তো বরকত হইব, আমার রক্ত পাক হইব, আমার নসব ভালো হইব। আর হারাম খাইলে খেতে হইব, যে চিনি বাড়াইছে অনেক, চিনি বাড়াইছে অনেক, সুদর ব্যবসা লাগাই দিচ্ছে, সুদ খাইছে তো খুব আরাম, 100 টাকা দিলে দিতে পারবো, খাইতামই না বাতিল হয়ে যায়। কত মজার ব্যবসা না দিতে। আজকাল দিন দোকানও পাল্লা মারতে মারতে ভাই 100 টাকা, আর ইনি 100 টাকা জমা দিলে আর 100 টাকা লেগে ভাই, কোনটা লাভ করছি? আল্লাহ তাআলা নিষেধ করছেন, যারা আখিরাতে বিশ্বাস করছে, যারা আখিরাতে স্থায়ী ঠিকানারে বালা পাইতে যায়, দুনিয়ার সবর এখতিয়ার করতে হইব। বাথরুম করতে ভালো লাগে, নমাজ না করতে আরাম লাগে, নাকি দেয়? কিন্তু নিজের মধ্যে যেটা রাখতে খবর এটা বুঝে আমরা আখিরাতে যেমন বড় এখন বাড়ি, নতুন একটা বিষয়, আর এমপির একটা টিকিট আর কিছু থাকে, যেটা কত বছর করবো, এমপি কিন্তু মাত্র 5 বছর, বাদে গীতা বছর দুলা, নাকি দেয়? দুলা হাত শুনিন দরকার জিস না, এগুলোকে ডরায় না। যতদিন ক্ষমতাটা আছে ওই মন্ত্রী সাহেব, কতদিন লোকে পুলিশ পালিশ মশলা আছে, সোলাঘাট খাওয়া হারাম, খেতে বুঝতে এটা হারাম খানি খায়। একদিনের বাচ্চা যদি সোলাঘাট করা বা হারাম খাইছে না, একটু আল্লাহ না হারাম বুঝতে না, হারামের বড় পয়সা হয়েছে নাকি কেউটাও হারাম। তো মানুষের বংশটি নষ্ট করতে চাইছে, মানুষের হারাম খাইছে। সেটা বলি তার রক্ত থাকি যত রক্ত আইব, তার রক্ত থাকি যত নসল পয়দা হইব, সব রেহে হারাম হইতে হইব। এর লাগে হারাম করবেন। আল্লাহ এখন যে আমি যে রিজেক্ট দিয়েছি, সেই রিজেক্ট থেকে আমার যে বন্ধা আমার রাত করবো, মসজিদও দিব, মাদ্রাসাও দিব, ওয়াজও দিব, ফকির মিসকিনও দিব, জকাতও দিব, মইরও দিব, সাসারেও দিব। আছে নিতে হক আছে না? না খালি নিজে খাইতে সবর হক আছে। কারণ ইতিহার মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। ও যে বন্ধা আল্লাহরও আসছে, আল্লাহরে খুশি করবার লাগে সব কিছু দিব, বইন্ড দিব, খাস করি বইন্ড দিব, বনির হক বড় বেশি। আল্লাহ এখন যে ওই লাগে আমার প্রকৃত ইমানদার বান্দা বলতে সুবহানাল্লাহ। নমাজ ঠিক মতো পড়া আর হালাল রুজি খাওয়া এবং হালাল রুজির থাকিয়া আল্লাহর রাস্তা খয়রাত করা। ফায়দা কিতা বলতে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তারার প্রতিপালকের কাছে তারার লাগে বড় মকাম আছে, বড় মর্যাদাপূর্ণ আসন আছে। অমুক পিসা বলতেছে, আর আমার আছে ইয়ে ডাকে, কেবল মূল্য ডাকে। আমরা অনেক বেটা না আছে বেঙ্গাই মূল্য বুঝতে আছে, এর কিছু পারবে না, তার বাবর খবর উঠে পায় না। যে বাবর খবর উঠে পায় না মানছে, তারা মানছে বেঙ্গাই মূল্য না করে যে আরো চিন্তা হচ্ছে বইতে তো প্রকৃত কোনো কারণ না। কারণ 2 শাস্তি দুনিয়া তো বোধা দিচ্ছে, একটা হইলে মা বাপকে গুরুত্ব দিলে বদলা দুনিয়া না হইয়া, বদলা না হইয়া বুঝে কষ্ট না। আর আল্লাহ রসুল্ল যে কোনো মানুষে কষ্ট দিলে, আল্লাহ রসুল্ল ইউযুন আল্লাহ ওয়া রাসূলাহু, তাহলে কিছুই বলতে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে অভিশাপ করছেন। ফয়সালা রায়ও দিলেছে, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ এর লাগে কিতাব কঠিন শাস্তি দিয়েছে। এখন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার দুষে গুণে রক্তে মাংসে আমার মতো মানুষ কয়, এটা রাসূলুল্লাহর কষ্ট দিয়েছেন না দিচ্ছেন না? রাসূলুল্লাহ কবর শরীফের নাই না মদিনা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে না গিয়া নামাজ পড়ার নিয়তে যদি যে মানুষটা করে রাসূলুল্লাহর কষ্ট দিয়েছে না দিচ্ছে না? সাহাবা কেরামের সমালোচনা যে করলো রাসূলুল্লাহর কষ্ট দিয়েছে না দিচ্ছে না? হুসাইন রে তৈয়া ইয়াজিদ রে রাদিয়াল্লাহু আনহু যে মানুষটা করব, আল্লাহ নবীরে কষ্ট দিয়েছেন না দিচ্ছে না? নবীর সুন্নত বাদ দিলেন, নবীরে কষ্ট দিয়েছেন না দিচ্ছে না? নয়া ফতোয়া বাড়াইছে, এখন খুব সাবধান থাকুন। আমি যা ছিলাম প্রতি দিকে যাইয়ার না, ওলামায়ে কেরাম আরো আসন ফুরাইবা, আমি একটা সতর্কবাণী আপনারা হইয়া দিতাম চাইয়া যে ভাই এখন রাস্তা হইল কি আল্লাহর হাবিবর রাস্তা। কোন রাস্তা?
আল্লাহ রসুলের রাস্তা জিন্দগি কতদিন ওর মধ্যে মুসাফির, কতদিন ওর মুসাফির মুসাফির। সুনামগঞ্জ গেছি, টাউন হোটেলে উঠেছি, 2 দিনের লাগিয়ে বাচ্চা এমনি বাড়ে। ও দুনিয়া পাইছি 2 দিনের লাগে বাচ্চা এমনি কোন জায়গায় আখেরাত। আখেরাত গিয়ালার মৌত হইব নি আমরা, বেমার হইব নি আমরা, হাজবি হইব নি আমরা, কিচ্ছু হইতো না। চুল লাগতো নয়, কোনো পানির অভাব হইতো না, মাইটান খাও লাগতো নয়, পুলিশ গার্ডও লাগতো নয়, নিরাপত্তাও লাগতো নয়, কোনো হিংসা থাকতো নাই, কোনো বিদ্বেষ থাকতো নাই। মানুষ চিরস্থায়ী ভাবে চিরদিনের লাগে মানুষ সুখে শান্তিতে বসবাস করবো। চিন্তা কি কেউ মানুষের বাজাইয়াও দিতে পারতো না, স্থায়ী বসতি। বেহতর বসতিটা কিটা বসতিটা স্থায়ী হইছে কতদিন স্থায়ী? 100 বছর 500 বছর জন্য। খালিদিনা ফিহা আবাদা, এরা চিরস্থায়ী ভাবে থাকবা, আর মৃত্যু কোনোদিন মানুষের পক্ষে করতে পারতো না। সুবহানাল্লাহ। এই জায়গায় যাই তৈরি ত্যাগী মানুষ, শরীয়ত মানিয়া চলতে হইব, বুজুর্গানে কেরামরে মানিয়া চলতে হইব। আল্লাহর হাবিবর লোকে যারা তাল্লুক আছে তারা লোকজন নেবে। ওবা আমি যেতাম আসলাম কুমিল্লার, তুমি তো বারবার যাও না, আমার লক্ষ্য নেই, ঠিক আছে না? কোথায় যারা মানুষের লোকজন যাওয়া নেই জলদি। এখন দেখতে আপনি এক কুটুম বাড়ি পড়ার জায়গার দেখতে খাল লোক দরকার, যদি আপনি আনা জানা কোনো মানুষের লোক ধরে চাইলে আপনার চিনব নিল গিয়ে আপনি। কিন্তু যদি আপনি কোনো সম্মানী মানুষের লোক ধরেন যে আপনার খাতির কিছু বাড়ি দিব নাকি, পরিচয় বাড়ি দিব নাকি আপনার, ও এর লাগে দুনিয়ার মানুষের যার লোকের যার সব 2টা জিনিসের সম্পর্ক নষ্ট হয়। আমার বাবাই বলছি, যদিও আমল মানুষের সঙ্গী হইব, নেক আমল সঙ্গী হইব, বদা আমল সঙ্গী হইব, কবরের মাঝে আরাম দিব আর নইলে আজাদ দিব। কিন্তু 1000 বছর কবরে রইলে 2 পরিচয় মানুষের নষ্ট হয় না। কয়টা পরিচয়? ও 2টা জিনিস আমি করে দিই। একটা হইল যে রং লইয়া মানুষ কবরকে হামাইছে, নমাজি বেশে, ইমানদার বেশে, আল্লাহর গুলামির বেশে দেওয়ানকে হামাইছে, হাসা মাত্র হইয়া হালাল খারা হইয়া যে বেশে গিয়ে হামাইছে। কপালের মাঝে যদি খাটা দাগি গুলিয়ে গিয়ে হামায়। আমার বাবায় গুজল করানোর পরে দেখা গেছে মাথার মাঝে 19টা সিলাই বাকি উঠে গেছে। ট্রেনে উঠতে ও সিলাই দাগ লইয়া থাকছে, আমার তো দিনকে আল্লাহর সামনে হাজির হয়ে বাবু ত্যাগ ট্রেনে করছিল আল্লাহর হাবিবুর মহাব্বত লাগিয়া, তাই জমিনে তার রক্ত দিচ্ছে। হযরত ইমাম জৈনুল আবদিনের শরীরও দেখা যায় যে খালা খালা দাগ, কবর দিয়ে দেখা যায় যে এত বড় ইমাম আল্লাহর হাবিবুর খানদান। রায়তেন গরম রুটির বস্তা শান্ত করে দিয়া মাসের গরিবর দ্বারে দ্বারে খেলতে। এই রং কতদিন থাকবো? বলতে যতদিন কবর থাকবা এই রং তার লগে থাকবো। কিয়ামতের দিন তার শরীর লইয়া যখন আল্লাহর সামনে যাইবা, তার পিঠির মাঝে এই দাগগুলো আল্লাহর সামনে যে বাঁচিব। সুবহানাল্লাহ। উত্তলি যে মাথার দাগ লইয়া যাইবারই না মিটি বই যাবো গিয়া ভাই, হল মুখ লিয়ে যাও, মুখ লিয়ে উঠিবাই, দাড়ি লিয়ে যাও, দাড়ি লিয়ে উঠিবাই। যে শরীরের যে অঙ্গ কাটা লইয়া যাইবাই সে কাটা লইয়া উঠিবাই। এলাই কিতা বলে আছে সাইন মাথা খারাপিয়া উঠিবাই। সেটা উঠিতে তাকে কোরবানি করছিল, আমার লাগে ত্যাগ করছিল। এই ত্যাগে তাকে মনে পরিণত করছে। এই 2টা পরিচয় নিতে না মানুষ। একটা হইল কি রং, জেলা কবর গিয়ে হামাইবার আগে বুঝরা হন যান যে আমি কোন রঙে গিয়ে হামাই আছে, আমি কোন বেশে গিয়ে হামাই আছে। আর একটা জিনিস হইল গিয়া যার লগে মহব্বত রাখবা, যার সঙ্গী হইবা, যার সঙ্গী কবর যাইবা, কিয়ামতের দিন তার সঙ্গী গিয়ে আপনি ভালো হইবা। আমি মুখ ইসলামর কাছে বয়স করছি, অমুক দোলা হামাইছি, কুদ্দলি সিলসিলা থামাইছি, আর নাই আমি মৌদুদির দোলা হামাইছি। জমাতে ইসলাম নাম উনিয়ালে বোঝা যায় যে কত সুন্দর নাম। যে প্রভাব চিনি, আমার বাবা বলতা প্রভাব চিনি উনিয়ালে মানুষ মনে করে যে মুখরি খাওয়া যাইবে। একটা মুখও দিলে আর 3 পর্যন্ত মুখ ঠেঙ্গা থাকবে। জি নাম উনিয়া আনলে জমাতে ইসলাম উনিয়ালে বোঝা যাবে না ইসলাম লিয়া পড়ে গেছে তারা। আসলে কিচ্ছু না, এটা গুমরাহির একটা ঠিকানা। কবে না
যারা মজহব মানে না, যারা হাবিব আয়াতুল নবী মানে না, নবী ওগুলোরে নিষ্পাপ মানে না, সাহাবায়ে কেরামরে সত্যর মাপকাঠি মানে না, যারা মজহব মানে না, যারা ওলি আল্লাহ মানে না, এরা মানুষের কোনোদিন তুষ্ট হইতে পারে না, পারেনি বুঝতে পারে। ও যে এটা বসা নমাজের উপরে দোয়া নাই, আমাদের ক্ষতির দিকে নেন না লাভের দিকে নেই। নমাজের উপরে দোয়া বন্ধ হইলে আল্লাহর কোনো ক্ষতি হইব না, আমরা ক্ষতি হইব। কি কথা দেখে না আমাদের মানুষের ফাইট হইল কি তিনগুলো মানুষের লোকে। এক ফাইট হইল কি নফসের বিরুদ্ধে জিহাদ, এক ফাইট হইল গিয়া শয়তানের বিরুদ্ধে, আর এক ফাইট হইল কি মানুষের বাচ্চা শয়তান বিরুদ্ধে। ঠিক আছে, কয়টা হইল? আপনি বুঝতে লিয়া যাইতে আগান পড়তে আপনার মধ্যে আমি নমামন করি যাই, এউটিয়া হইব আপনার আগে চাটা খাইলে বাজে নমাজ করতে। আপনার ক্ষতি করছে না ফায়দা করছে? আপনার যে মানুষ আমাদের দোয়া থেকে বাজার দেয়, আমার ক্ষতি করেন না তার ক্ষতি করে, আমার ক্ষতি করে। এটার মনে রাখার দরকার যে এই মানুষগুলা কারা, কিন্তু শয়তানের তালের করে উড়া, শয়তানের তালের করে উড়া। কয় নমাজের আগে যে সুন্নত নাই, এখন এখন কয়দিন পরে করবো অজুও নাই, এখন একটা অজু বাদ দিলে, অজু বাদ দিলে যে মুছে বলি যায়, ওই বলি মুছে বলি। فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। পাঁচ তখন পর্যন্ত দুই পরে। এখন এক মুসলা আছে যে যদি কেউ সামলার মুসলা কিনতে অজু অবস্থায় নিয়ত করিয়া বাড়ির থাকলে একদিন এক রাইট খেয়ে মুছে করতে পারবো, আর সফরও গেলে 3 দিন 3 রাইট মুছে করতে পারবো। মারিতে লাইনের কথা মুজার অজু মারিল মুসলা মানছে নাকি? মানছে না, মানছে না। এখন এটা হইলে আমি শয়তানের খালের জোয়ায় কিটা বইয়ের যে মানুষরে এখানে আমরা জানা দরকার নেই না, দরকার না। জরুরি গিয়া যে আমার গাঁওতে যে কথা আছে, খান্দে ফুটে ঢুকে পায়, যে বাচ্চা খান্দে ওকে ঢুকে পায় নাকি? দেখা বলে আল্লাহর কাছে বন্দার চাইতে হইতে আল্লাহর কাছে জরুরি আস্থা দিয়ে তোমরা আমার কাছে চাও, তোমরা খাওয়ারে সাহাবায়ে কেরাম লিখে নিয়ে রাসূলুল্লাহ কোন কোন সময় আল্লাহ খাওয়ারে পূরণ করে। আল্লাহ রসুলে বলবেন 2 সময় বিশেষভাবে কবুল করবে। একটা হইল কি গভীর রায়, শেষটাই যদি একটা বলতে আল্লাহর কাছে হাত দিব, তার দুয়ারে আল্লাহ কবুল করবে। আর একটা হইল কি যে বললায় ফরজ ইবাদত করি আল্লাহর কাছে কিছু চাইবে, তার দোয়া করে আল্লাহ কবুল করবে। আমরা নামাজ পড়ি যে দোয়া করি না, ফরজের বাদে দোয়া করি না। এখন শেষে একটু দোয়া তো আমরা পাইতাম না, বেশিরভাগ মানুষের শয়তানে খুব পাতাই রাখি দিয়েছেন নাকি? তাই কালদের তো শয়তানে এনে খুব আরামের ঘুম শরীর দিয়া দিলেন, আর বিনোদী শয়তানের তালে ধরে ভাই আপনি দোয়া বন্ধুরি করে দিচ্ছে, আপনার কথা লইবার আর কোনো সময় থাকুন জি শেষাই দিলে কি শয়তানে, আর বিনোদী লাগি শয়তানের তালে ধরে ভাই এমন করে ভাই তার মানুষ আল্লাহর কথা লইবার কোনো সুযোগ থাকবো নিতে হবে। শুধু তাই নাই রে ভাই, যে মানুষের দোয়া করবো সেই মানুষের চোখ পানি ধরি করবো না দর্শন। আল্লাহর হাবিবে ফরমায় যার চোখ থেকে পানি আইছে বুঝিলাই জানছে সে বেহেশতের কিনারা লই নিছে। আল্লাহর কথা লইবার বেহেশতের হামলা লইবারে পরিচয় হইল চকুর পানি। যদি দোয়া বন্ধ করিলে তাহলে চকুর পানি বন্ধ করতে পারবো না। শয়তান কামিয়াব হয়েছে না ফেল করছে, পাস করছে, ও সুন্দর একটা কথা পাইয়ে করছে, পাস করে দিচ্ছে। এগুলো শয়তানের এজেন্ট হয়ে আইছে। ঠিক আছে না? নিবাদে কইব দুরুদ পড়িও না, দুরুদ পড়িও না, অজিবা পড়িও না, কিন্তু যদি আমি আল্লাহরে একবার ডাকি, আল্লাহ একবার আমার ইয়াদ করেন করার দেখেও ডরাই চিন্তা দিলে এটা পাড়ো না। ঠিক আছে, আমার এটা পানি বেশি হবে, ই মাটি দিয়ে আর বিল্ডিং এর বড় ওই মাটির চলে কত কষ্ট করিয়ে মাঝে বানাইবার দরকার কি বেগা মাঝে পড়িলে সে তুই ফুলো বেগ ও যে বেগাই বললে তো বাবুর খবর উঠতে বেগা না বানাচ্ছে, ওটা কিন্তু একেবারে পাবলিক নাই। কিছু পড়িছে, কিন্তু পড়িছে কেন বেগা বেগা কে বলি তারা হলেও মুরাইয়া ধরে বেগা করে। আল্লাহর হাবিবে ফরমায় ও সন্তান ওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, ও সন্তান দুনিয়া রাখিয়া যাইও
ও নেক সন্তান যে মৃত্যুর পরে তোমার লাগে দোয়া করবো সুবহানাল্লাহ। এখন যদি কোনো দেখা মাঝে দিয়া পড়ে সে আর দোয়া করবো না দিবে এর লাগে সিধা মাদ্রাসা দিতে দরকার দরকার আছে না না ও কষ্ট করে এবার মাদ্রাসা ও যদি পালা মনে করো এই জায়গার কিন্তু দাম ইলা আছে, এই জায়গার দাম কিন্তু ইলা আছে। ও মাদ্রাসা ওখানে রসিলে আজকে আমরা বইছি আর আল্লাহ রহমত কেন নাজিল হয়েছে দলিলে হয় ফিরিস্তা হলে এই মহফিল দেখি দিয়া দর্শন আসমান থেকে ফিরিস্তা নাজিল হয়েছেন এই মসজিদ মহফিল ওর চতুর্পাশে ফিরিস্তা হল বলছেন হোক সুবহানাল্লাহ। এই জায়গা পায় চলিটা লাইট আলো করার কথা আছে, অন্ধকার জায়গা আছে। আল্লাহর নামও লাগে এই জায়গা উৎসর্গিত হয়েছে, আল্লাহর কাছে এই দুটা হওয়ারও মানুষ জায়গা পছন্দ করতে হবে। পালা কথা বলে দোকানটা জায়গায় লাইন যতক্ষণ করবা ততক্ষণ পাইবা, যতক্ষণ করবা পাইবা। পক্ষে করলে মানো পাইবা, বিপক্ষে করলে মানো বুঝিয়েছিলাম। এর লাগিয়া গরিব গরিব বড় কথা নাও ভাই, গরিব দিবা 2 লাখ টাকা, আমি গরিবে দিব 100 টাকা, আমার লাগে 100 টাকা 1 লাখ টাকা, ঠিক না? কিন্তু সবের ইনকাম দেওয়ার আদত করুন যান ভাই, সেন্সারে দিতে হয় যান, আল্লাহ দিলে কমে না। আমি আগে বলছি যে মুমিনে আল্লাহ রাস্তা খরাজ করুন কেন আল্লাহ সব কিছুই বন্ধ করবে। আমার বাবার বইটা যে সন্দুকের ভিতরে সোনা টেকা তৈরি দেওয়া আর বদলা পাথর তৈরি দেওয়া সমান দিতে টেকাও দিয়ে আপনার 10 মাসের সন্দুক হারাইছে, কত সুন্দর কথা। সোনা কিন্তু দাম তো গ্যাস খন্ড বলি না ফায়দাটা কি? অমুকের বিয়ার খন্ড বলি সোনা দিলে ফায়দাটা কি? তো সন্দুক লাগাইতে যদি মাঙ্গে দিব চোর মাল লাগাইতে না, খালি সন্দুকও বলি 2 বার লাগে খন্ড বলি সোনা। যদি টেকা সোনা সন্দুক থেকে না পারায় এই পাত্র এখান বাইরে এখান চলতে হয় আর সোনা করায় রকম আছে দেখেছে যে টেকান লড়ে অভিজ্ঞর মৃত্যু অভিজ্ঞর দাম আল্লাহ রাস্তা দিলে কমে না। আপনারা দেখে যান ওইটু মাদ্রাসাতে একটা দেখা দিয়েছে তোমার আবার কবুল হল জিন্দা মুদ্রারে মাফ করে দাও, আল্লাহ তোমাদের একটা বানাই দাও, লোকের মাঝে বরকত দাও, রুজির মাঝে বরকত দাও। আল্লাহ আমি কিন্তু শরীর যে কাম করুক আমি দোয়া করে দিতাম, আমরা খেলাধুলা দিয়ে শরীর হয়ে যাই, ওই গেলে এরপরে আল্লাহ দোয়া করি আমরা ওই বলে আলহামদুলিল্লাহ সেটা না আমার ইয়াউদ্দিন সবাই যেমন আচ্ছা ইয়াউদ্দিন সাহেব 1000 টাকা দিবা তোমার হাবা আল্লাহ তুমি কবুল মাতা নুরুদ্দিন সাহেব আর একটা আল্লাহ কবুল জিন্দা মুস্তারে মাফ করি দাও, কাজ করি বাবা আপনি হাফিজ মোসাইদ আলী সাহেব বাবা রুহর মাগফিরাতের লাগে 500 টাকা। আল্লাহ তুমি মা বাপদের জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বাজারে সুস্কারে কবুল হল। উসমত আলী সাহেব কিস্তি 500 টাকা 600 টাকা 500 টাকা ওকে মারহাবা। আল্লাহ তোমার বান্দা ভালো মধ্যে বরকত আল্লাহ দেখা দিয়ে বানাই আপনার মগফিরাতুল লাগে। আল্লাহ তুমি সামওয়ালি সাহেবের ওলিদের আমল ফরমাও। আল্লাহ তুমি কবুল হল। আর अच्छा सुसो है बच्चा बच्चा का अल्लाह सब जिंदगी तुम्हें रोशन करे जो शहीदुल्लाह साहब चले इमोने 500 টাকা दिला हो तुम्हारा हाबा से बच्चा जिंदगी तुम्हें रोशन करे जो बाबुल आदमी बनाए अरे रब्बाना तक़ब्बल मिन्नी अल्लाह तक़ब्बल अलैहि अल्लाह तुम्हारे बंदा की सरकार तुम्हें कबूल फरमाओ, इधर तमाम हाजतों तुम्हें नेक बनाई दो, पूरा करी दो। अल्लाह तुम्हें शांति जिंदगी नसीब फरमाओ। अल्लाह ছাত্ররা 10 কেজি দাম দিল। আল্লাহ তুমি ক্ষেত্র মাঝে বরকত দাও। 200 টাকা কোনো দেখা হলো নাম দিবেন 100 টাকা। আল্লাহ তুমি কবুল কবুল মাফ করে দেবো।
আর ছাত্র তাই 200 টাকা দিবা আল্লাহ কবুল লন্ডন আসবেন টাইম 10,000 টাকা মানব করছে আরো অনেক মানুষে মানব করছে অনেক আজিজ মিয়া লন্ডন প্রবাসী টাইম 10,000 টাকা ডাক্তার দান করছে আমরা প্রিন্সিপাল সাহেব আস্তাফার প্রিন্সিপাল সাহেব আরো নামায় তারা বলে আসছেন বয়ান করবো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا ورب ارحمهما كما ربياني صغيرا ونعذب لنا مدة وأمة آمين الله أكبر يا من مع باب قبر بشري وجدت رحمة الله جرى مع باب بنيادا حياة سمد بركت وخدمة الله যত নিয়ামত দুনিয়া আমরা শুকুর গুজার হওয়ার তৌফিক দাও তারপরে আমরা হচ্ছে আল্লাহ আল্লাহ মওত পর্যন্ত আমরা আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল ফরমাও এই মাহফিলে তোমার যত বান্দাগুলো সাহায্য করছেন করবো আমাকে তুমি দিন দুনিয়া সাহায্য ফরমাও ঈদের হাজত নেক বানাই দাও পুরাপুরি দাও বহুত बीमारी में जो दुआ चाहिए बीमार शिफा अल्लाह अगर कल्बी जिसकी उसको बीमार से तुम शिफा আমরা আমাদের অনেক অভাবী মানুষগুলো সিনাবারে দূর করে দাও বেরোজগার আপনাদের আলাম দিয়ে দরওয়াজা খুলে দাও আল্লাহ তাআলার বাইকিরা বিদেশের জমিনে আছেন আল্লাহ আজকের এই মাহফিলের কবুল ফরমাও এই মাহফিলের খাতিরে যাত্রা বড়ি অঞ্চল তো মুমিন মুমিনাত কবরবাসী আছে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ তাসবিনা خدمت تمہارے بندہ بتام غرض حسن چکا یا اللہ رجعی مدگان بچے وقتی رحمت فرما زندہ پر عزت و زندگی نصیب فرما اے اللہ যত দিন আমাদের দুনিয়ার জন্য রাস্তা মোল্লা মেহরবানি করিয়েছ এমন কাম করবার তৌফিক দেও যে কামত তুমি খুশি হও যে কামর কোনো অর্থ নাইলা কাম থেকে আমরা তুমি হিফাজত ফরমাও আল্লাহ আপনার এই মাহফিলের পক্ষ থেকে তোমার হাবিব আল্লাহ আপনার বুজুর্গানে কেরাম আমার দরজাতে বুলন্দ করে দাও খাস করে আমরা সাফুল্লাহ দরজাতে আল্লাহ এরা রুহানি করেছি আমরা আপনার দিলে তুমি রোশন ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم نسأل তুমি तरक्की अनायत फरमा क़यामत पर्यंत मजलिसर कायम যত জরুরিয়াত আছে তুমি তোমার কুদরত দিয়ে পুরা করে দাও আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখতে তোমার দরবার ছাড়া ফেরত করার মাফাজ আমরা বানাইয়া আল্লাহ এই জমিন থেকে গজবের দূর করে রহমত আর বরকত নাযিল ফরমা এই জমিন থেকে আমরা তুমি রিজিক দিয়ে তৈরি করে দাও আল্লাহ আমাদের নামাজি বানাইয়া দাও আমরা বাচ্চাই করে নামাজি বানায়া দে আল্লাহ আমরা খুশির মাঝে পয়দা বরকত নাযিল ফরমা আল্লাহ হেদায়েত নসিব ফরমা আমাদের করতে দে আল্লাহ ও গোয়ে বাবরি আল্লাহ বসীর আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সাবতুল্লাহর কাছে একটা কথা মাদ্রাসার ইজাজত আমি সুপারিকার সাবতুল্লাহর বাসা গিয়া আইছিলাম যে আমার গ্রাম আমার এলাকার কোরআন শরীফের খেদমত করতাম সাবতুল্লাহ দোয়া করছিলাম এরপরে আমার গ্রামবাসী আমার আত্মীয় স্বজন আপনজন সবরে লইয়া আমি আলোচনা করিয়া
এই মাদ্রাসার উদ্যোগ নিয়েছি। দ্বিতীয় নম্বরে পাখি পাবেন হাফিজ মোহাম্মদ আলিমুদ্দিন, পিতা মৃত মোহাম্মদ আব্দুল বারি, গ্রাম সাতগাঁও, ডাক সৌতরপাড়া, উপজেলা স্নাতক, জেলা